আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো ছোট বড় সকলের পছন্দের একটি মজাদার পিঠা, পান্তোয়া পিঠা। হালকা মিষ্টির এই পিঠাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। নামমাত্র উপকরণ দিয়ে বাড়িতেই এই পিঠা বানিয়ে বিকেলের চায়ের আড্ডাটি আরও জমজমাট করে তুলতে পারেন। আশা করছি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে। প্রিয় দর্শক, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো আসুন, কিভাবে আমরা আজকের পান্তুয়া পিঠাটি তৈরি করেছি আমরা সকলে মিলে একবার দেখে নেই। এজন্য আমরা একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন আমরা এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব এভাবে। তারপর আমরা দিয়ে দিব আস্তে আস্তে তরল দুধ এবং মিক্স করে নেব আস্তে আস্তে তরল দুধগুলো দিয়ে। আর ব্যাটারটা তৈরি করতে হবে পাটিসাপটা পিঠার মতো করে, নরমও করা যাবে না এবং ঘন বেশি করা যাবে না। এভাবে ডিমের গন্ধ দূর করার জন্য আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব সামান্য পরিমাণে। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। আমরা ব্যাটারগুলোকে 2 ভাগে ভাগ করে নেব। নিয়ে 1 ভাগের মধ্যে আমরা সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করব। সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা ফুড কালারটিকে মিশিয়ে নিলাম। অন্যদিকে আমরা 3টি ডিম দিব এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে এগুলোকে মিক্স করে নেব ভালোভাবে। ডিমের গন্ধটা দূর করার জন্য আমরা দিয়ে দিব ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে এবং মিক্স করে নেব। প্রিয় দর্শক, এখন আমরা একটি প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল এবং তেল দিয়ে তেলটা আমরা ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমরা যে ডিমটা ফিটে নিয়েছিলাম, যে 2টি ডিম, সেগুলোকে এখন আমরা দিয়ে দিলাম আমরা। প্রিয় দর্শক, আমাদের ডিমটা প্রায় হয়ে গেছে। এখন আমরা ডিমটাকে একটু পেঁয়াজ দিয়ে নিব পাটিসাপটা পিঠার মতো করে এভাবে। প্রিয় দর্শক, আমরা ডিমটাকে এভাবে ভালো করে ভেজে নিলাম। প্রিয় দর্শক, এখন আমরা ডিমটাকে এক পাশে চাপিয়ে রেখে সাদা ব্যাটার দিয়ে দিব। দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিব। প্রিয় দর্শক, আমরা এখন একটু ঢেকে দেব। আমরা এখন ডিমের সাথে এই ময়দার পুরটা এখন আমরা একটি পেঁয়াজ দিয়ে নিব, পাটিসাপটার মতো বানিয়ে নিব এবং এক সাইড করে রাখব। এখন আমরা লাল ব্যাটারটা দিয়ে দিব তাওয়ার মধ্যে এবং একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় সাইজের করে নেব। তারপর পিঠাটি রেখে আমরা পেঁয়াজ দিয়ে নিব এভাবে সুন্দর করে। আমরা পেঁয়াজ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকে আমাদের পান্তুয়া পিঠাটি। তো প্রিয় দর্শক, আসুন আমরা পান্তুয়া পিঠাটি কতটা সুন্দর হয়েছে তা একবার দেখে নেই। বিসমিল্লাহ। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের আজকে ডিম দিয়ে পান্তুয়া পিঠা। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই পিঠাটি আপনারা আশা করছি বাড়িতে ট্রাই করবেন। প্রিয় দর্শক, আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই পিঠাটি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই রেসিপি পান্তুয়া পিঠাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক আমরা পেতে পারি। প্রিয় দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটিকে হালাল রান্নাবান্নাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন সব সময়। তো প্রিয় দর্শক, আজ আর নয়, আবার নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।